সমাজে নবদর্শন হে উজ্জ্বল নীলমণি পরশমণি মরুভূমি তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সর্বর মাঝে আমি যে বড় একা, যদি না আসে অষ্টপদ মাঝে সেই ঘন শেষ বাঁধিব না দেশ থাকিব না হারে। তবে কি রাধার ভালোবাসা আজ হবে ব্যর্থ? নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা। তবে আমি তোমায় ডেকেছি। কেন ডাকছেন? আগো আমার দিদি এসেছে। তোমার দিদি এসেছে? হ্যাঁ গো। কই আমি তো দেখতে পাচ্ছি না তোমার দিদি। দেখতে পাবে কেমন করে? আচ্ছা দিদি না এই পাড়ার দিকে দীক্ষা নাম দিতে চলে গেছে। তোমার দিদি পাড়ার দিকে দীক্ষা নাম দিতে গেছে? হ্যাঁ গো। তোমার দিদিকে তুমি তাড়াতাড়ি করে ডেকে দাও। ডাকবো তো। হ্যাঁ একটা কথা বলবো বাবা।
বলো মা বলো। যদি আমার দিদি হয় আচ্ছা তবে তোমার কি হবে বলো তো? তোমার দিদি মানে আমার হবে বড়াই মাসি গো, বড়াই মাসি। ও, তুমি তাহলে একটু অপেক্ষা করো, আচ্ছা। আমি যাচ্ছি আমার দিদি। আচ্ছা ঠিক আছে। বলি কোথায় গেলে গো দিদি, তাড়াতাড়ি এসো। যাচ্ছি রে যাচ্ছি, এই পাড়াটা আর একটু বাকি রয়েছে, নাম দিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো। হে প্রভু, এই পৃথিবীতে কত ভক্ত হাগবিন্দ বলি ডাকে, আমি দেখলাম ওই রন্ধনশালায় বসে বসে রাধারানী নয়নের জলে ভাসছে, হাগবিন্দ বলে ডাকছে। আমি যে তার দুঃখ সহ্য করতে পারছি না। কেমন করি আমি দুঃখ সহ্য করি, তাই আমি কি বলি জানো? ও তুই ডাকিলি যারে আপনি করে, সে অসহায়। গুরাধি বলো বলো। মনের বাহাতে কাঁদে জোড়া, হায় রে মনের বাহাতে কাঁদে জোড়া। ও তুই ডাকলি যাহারে আপন করে, মাসি আমি দেখেছি দেখেছি। তুমি এতদিন কোথায় ছিলে? মনের মাঝে আসল প্রেমের নাহি রে মন, স্বার্থ নয় কেউ করে হারা। আসল প্রেমের নাহি রে মন, স্বার্থ নয় কেউ করে হারা। ভেসে মনের মানুষ চলে যায়, হায় রে মনের মানুষ চলে তোমার চোখে জল, তুমি কাঁদছো? ওগো মাসি, আমার তো চোখে চোখে তুমি তো দেখতেই পাচ্ছ। ওগো মাসি, তুমি ভালো আছো মাসি? ভালো আছো? আমি ভালো নেই। কেন ভালো নেই মাসি? তুমি জানো কেন গো? যখন তোমরা লীলা প্রকাশ করো, আচ্ছা আমার চোখে ঘুম থাকে না, তোমার চোখে ঘুম থাকে না, আমার মনে শান্তি থাকে না। আমার মনে শান্তি থাকে না। কেন মাসি কেন?
তাই আমার মন কি বলে ও মাসি যাই হোক বলো বলো এই অভাগে দিলে একবার প্রণাম মাসি। ওঠো রাধে, ওঠো রাধে। ও গো মাসি বলো 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 তুমি কি বলছিলে? আমি কি বলেছি? কি বলছিলে? তুমি কেমন রয়েছো? ও গো মাসি তুমি এতদিন পরে খুঁজে দিচ্ছ আমি কতটা ভালো আছি কি কতটা মন্দ আছি। তুমি এতদিন পরে এসেছো কেন মাসি কেন? কেন এসেছি? তোমার প্রাণ গোবিন্দ, আমার প্রাণ গোবিন্দ তোমার প্রাণ গোবিন্দই যমুনা নদীর তীরে বসে আছে। বসে বসে কি করছি? আমায় কি বলছে? কি বলছো গো মাসি? যাও পূর্ণমাসে যোগমায়া, আচ্ছা আচ্ছা আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে এনে দাও। তাই নাকি এই কথা? আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী যে নয়নের জলে ভাসছে। তুমি তাকে দাও না, দাও না আমার কাছে এনে। আচ্ছা আচ্ছা তাকে নিয়ে যমুনা নদীর তীরে আমি লঙ্ক বিহারী করব। ও মাসি ওর কোথায় আমি মন ভুলবো না। কেন কেন? ও যে ছলনা নাই আমার সাথে ছলনা করেছে তাই নাকি? আমি ওর কোথায় ভুলবো না মাসি ভুলবো না। তাই কেমন ভাবে ছলনা করেছি? তাই আমি কি বলছি জানো? বলো বলো। আমি তার ছলনায় ওগো রাধে, ভুলবো না কাছে আজ আমার ভালোবেসে কাছে আজ আমার ভালোবেসে আমি তার ছলনায় আজ নেই, আজ আমার ভালোবেসে, আজ নেই, আজ আমার ভালোবেসে। আমি তার ছলনায় ভুলবো না আজ নেই আজ আমার ভালোবেসে আজ নেই আজ আমার ভালোবেসে আমি তার ভালোবাসি। ও আমার সাথে ছলনা করছে ওর কথা বলে আমার ছলনা। কাছে আসবে বলে কথা দিয়েছিলে কথা দিয়ে কথা আর রাখলে না কথা দিয়ে কথা আর রাখলে না আমি তার ছলনায় ভুলবো না আজ যে আজ আমার ভালোবেসে আজ যে আজ আমার ভালোবেসে। তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা আমি চিন্তা করবো সে ব্যবস্থা আমি রেখেছি। তুমি কি ব্যবস্থা করে রেখেছো? কি রেখেছি জানো? কি রেখেছো মাসি? তোমার প্রাণ গোবিন্দ তোমার সঙ্গে ছলনা করবে। আমার সঙ্গে ছলনা করেছে। আমরা ওনার সঙ্গে ছলনা করব। কি ছলনা করবে? কেমন ভাবে জানো? কেমন ভাবে গো মাসি? ওগো চলে রাধে, নিয়ে যাব মথুরা। বলে চলে রাধে, নিয়ে যাব মথুরা। বলে চলে রাধে, নিয়ে যাব মথুরা। বলে চলে রাধে, নিয়ে যাব মথুরা। তোমার শাশুড়িকে বোঝালা, ননদকে বোঝালা, শাশুড়িকে বোঝালা, ননদকে বোঝালা, শাশুড়িকে বোঝালা, ননদকে বোঝালা, শাশুড়িকে বোঝালা, ননদকে বোঝালা, নিয়ে যাবে মথুরা, বলে চলে রাধে, নিয়ে যাব মথুরা। বলে চলে রাধে, নিয়ে যাব মথুরা। বলে চলে রাধে, নিয়ে যাব মথুরা। আচ্ছা মাসি বলো বলো। সেখানে গিয়ে আমরা কি করবো? সেটাও বলে দিতে হবে। হ্যাঁ বলে দিতে হবে। আমরা মথুরা বাজারে যাব, আচ্ছা 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 দধি বিক্রয় করিতে, দেখি ট্রাই করিবে। সেটা গেলে ছুটি করিবি দর্শন। আচ্ছা আচ্ছা ও রাধে গো, মাসি ঘরে থাকে নাই আমার মন মাসি ঘরে থাকে নাই আমার মন মথুরা বাজারে যাবে দধি বিক্রয় করিতে
মাসি বলো বলো। আচ্ছা ঘরে তো আমার মন থাকে না, সে বুঝতে পেরেছি। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে আমার শাশুড়ি ননদের অনুমতি ছাড়া কি আমি তোমার সাথে যেতে পারবো? না সেটাও তো ঠিক কথা। হ্যাঁ। তুমি কোনো চিন্তা করো না। আমি চিন্তা করবো না। মানে আমি যখন আছি আচ্ছা আচ্ছা। তোমার কোনো ভয় নেই। ও তুমি যখন আছো আমার কোনো ভয় নেই। আচ্ছা আমার ভয়ও যেমন নেই, তোমার প্রতি আমার ভরসাও নেই। ভরসা নেই? না ভরসা নেই। আমার প্রতি ভরসা নেই? না না। বলি ও ললিতে। মাসি আচ্ছা রাধে বলছে আমার প্রতি নাকি ভরসা নেই, তোমার আছে? আমার প্রতি মাসির প্রচুর ভরসা। বাবা দেখেছো? তুমি একবার ভরসা করেই দেখো। আচ্ছা আচ্ছা বিষয় থাকে। মাসি হ্যাঁ। আমার প্রতি তোমার ভরসা নেই মাসি। না তোমার প্রতি আমার ভরসা নেই, কিন্তু আমার প্রতি তোমার ভরসা আছে কি না? মাসি নেই। খারাপ নয় তো। আচ্ছা ঠিক আছে, একটু পরে দেখে নেবে। তুমি কোনো চিন্তা করো না, আমি চিন্তা করবো না। আমি সব ব্যবস্থা করে তুমি কি নিয়েছি। ব্যবস্থা করেছো? তোমার শাশুড়ি ননদকে আমার শাশুড়ি ননদকে কি করেছে? বুঝিয়েছি কি জানো? কি বুঝিয়েছে? আমরা যাব মথুরা বাজারে দধি বিক্রয় করিতে। দধি বিক্রয় করিতে তারা কি অনুমতি দিয়েছে? অনুমতি দিয়েছে, অনুমতি দিয়েছে, কিন্তু হ্যাঁ। তোমার আমরা কোথায় যাবো জানো? কোথায় যাবে? আমরা যাবো শ্যাম দর্শনে, কিন্তু তোমার শাশুড়িকে উল্টা বুঝিয়েছি। ও আচ্ছা আচ্ছা, তোমার বুদ্ধি, মাথায় প্রচুর বুদ্ধি আছে। কিন্তু তোমার শাশুড়ি একটা কথা বলেছে। কি কথা বলেছি? ওই তোমাদের বাস্তুতে কি শ্যামামা রয়েছে? হ্যাঁ তার তার জয়ধ্বনি দিয়ে যেতে। ও মাসি, বলো বলো। তোমার কি কোনো কথা মনে নেই? কেন কেন? ও মাসি, বলো বলো। ঠিক আছে তুমি যখন বলছো আমার তোমার শ্যামের নামে আমি জয়ধ্বনি দিতে পারি। আচ্ছা ও মাসি, বলো বলো। আমি তো শ্যাম ছাড়া কিছুই জানি না, আচ্ছা আর কিছুই বুঝি না। এই লাইনে আসো। হ্যাঁ। শোনো শোনো, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা আমি চিন্তা করবো। আচ্ছা ভাইরা বলো তো, খিচুড়ি কেমন হবে তৈরি হয়? বিভিন্ন সবজি, তাই তো নাকি? কি গো আপনারা কথা বলতে জানেন? হ্যাঁ, খিচুড়ি ঘরে হয়? হয়? তাহলে কি ভয় লাগছে নাকি? হ্যাঁ মায়েদেরকে ভয় লাগছে। তোমার মনে হয় এখানে ভক্ত বড় শক্ত আছে আর অতি চালাক। চাল্লা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অনেক কোন মা চাল্লা আছে? ওরা কত বকবকু, আমি তো আছি পরে আর। আচ্ছা আচ্ছা, বলে এখন আমি নেচে হাঁপি কেন, আমরা তারপরে তো নাচবে, ও লাস্টের দিকে না? তারপরে আমাদের বাতাসটা পারবে। হ্যাঁ হ্যাঁ। বড় চাল লাগছে। যাই হোক, খিচুড়ি কেমন হবে তৈরি হয় বিভিন্ন সবজি দিয়ে, তাই তো নাকি? তুমি তোমার স্বামীর নামে জয়ধ্বনি দেবে, তোমার শাশুড়ি জানবে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দেবে। আচ্ছা এইভাবে গজা খিচুড়ি মানে জগা খিচুড়ি করে দাও। জগা খিচুড়ি। আর সেই সঙ্গে সঙ্গে হ্যাঁ সেই সঙ্গে সঙ্গে কি করবো? ওই পসরার ডালাটা নিয়ে নিতে হবে। পসরার ডালা? হ্যাঁ, আমি তো পসরা আনতে ভুলে হরে গেছি। কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয়। এই বড়াই মায়ের গানের উদয়া বাসন্তী মন্ডল উনি 50 টাকা পুরস্কৃত করছেন। আশা করি এই ক্ষুদ্র পুরস্কার থেকে হরিধনী সহযোগিতায় সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আচ্ছা শোনো শোনো, তুমি বরাবর বলছো হ্যাঁ। আমি নৌকো বিদেশে যাবো, না আমি যাবো না। মানে তুমি বলছো। হ্যাঁ আমি বলছি। হ্যাঁ আচ্ছা যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল, আচ্ছা সেদিনের কথা কি তোমার মনে নেই? আমার হ্যাঁ। না মাসি মনে নেই। থাকবে কেমন করে? এই কলিযুগে আমি বুঝতে পেরেছি, কলিযুগে যদি দিলে ভালো, না দিলে একদমই খারাপ। যে শ্বশুর শাশুড়ি যদি বৌমার জন্য কিছু করে রাখে, শ্বশুর শাশুড়ি বৌমার জন্য গহনা গাঠি বিভিন্ন মানে টাকা পয়সা সম্পত্তি যদি করে, সত্যি কথা বলতে শ্বশুর শাশুড়ি খুব ভালো। ভালো আর যখন দিবা বন্ধ করে দেবে, করে দেবে, অবস্থা বড় খারাপ, খারাপ অবস্থা বড় খারাপ। মানে খেতে দেবে না? বলে তুমি গহনা কাটি দাও না, আমি খেতে দেবো। খেতে কি দিবে বলে বৃদ্ধাশ্রম।
বৃদ্ধাশ্রম ও আচ্ছা সে যাই হোক, হ্যাঁ। তোমার কি সেদিন কথা মনে নেই? না মাসি মনে নেই। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল, কোথায় বলো দেখি? ওই কংসের কারাগারে। দৈব কি উদারে কংসের কারাগারে। হ্যাঁ গো মাসি। তাই আমি তোমাকে কিছুটা সময় মনে করে দিচ্ছি। কি মনে করে দিচ্ছ মাসি? ওরে কংসের কারাগারে, আচ্ছা 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 মা দৈব কি উদারে সবাই মিলে একটু বলো। জন্ম নিলে ভগবান, সবাই মিলে একটু হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈবকে উদ্ধারে জাহান মানিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব লইয়া যায় মস্তক মনে পড়েছে তো? হ্যাঁ মাসি মনে পড়েছে। বলি ও সখী, বলি ও সখী, হ্যাঁ মাসি বলো। আচ্ছা তুমি কোথায় যাও? কি বললে? এক্ষুনি কোথায় গিয়েছি? কেন তোমার সাইডেই ছিলাম তো। ও সাইডে ছিল। হ্যাঁ। আচ্ছা সে যাই হোক। এখনই চোখে অন্ধ। আচ্ছা আমরা কোথায় যাব? আমরা ওই যমুনা ঘাটে। মানে মথুরা বাজার। হ্যাঁ মথুরার বাজার। আমি তো অনেকক্ষণ এসেছি। হ্যাঁ। বেশ তোমরাও সুন্দরভাবে সাজুগুজু করেছো। আচ্ছা। আমার এই সখীও সাজুগুজু করেছে। হ্যাঁ। তোমার কি হয়েছে? আমিও কত সুন্দর সেজেছি। হ্যাঁ। তোমাকে একদম ভালো লাগে। এখানে দেখো কি দেখো মাসি? সব অবস্থা খারাপ। কি অবস্থা খারাপ? উল্টো পাল্টা সেজে বসে আছে। উল্টো পাল্টা সাজে বসে আছে? হ্যাঁ। আচ্ছা ও সখী, হ্যাঁ বলো। আমি কি উল্টো পাল্টা সেজে এসেছি? আমার মাসি যখন বলেছে যে উল্টো পাল্টাই সেজেছো। মাসির কথা সত্যি? আচ্ছা ও মাসি, বলো বলো। তুমি কি চশমা দিয়ে দেখছো না খালি চোখে দেখতে পাচ্ছ? আচ্ছা মায়েদেরকে জিজ্ঞাসা করো তোমার সাজা হয়েছে, জিজ্ঞাসা করো। আচ্ছা ভাবছি
ভক্তি মায়ের, আপনারা বলুন তো আমার এই সাজটা ভালো লাগছে না? আপনাদের ভালো লাগছে? ও মাসি বলো বলো। বাইরে কি বলছে জানো? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। কে কে কোন মায়েরা বলছে বলো? কে কে বলছে বলো? দাঁড়াও, চলো এদিকে চলো দেখি। আচ্ছা এসো। কে বলেছো সাজা হয়েছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাদা বলছে, সাদা হয়েছে। সাজা হয়েছে। আচ্ছা মায়েদেরকে বুঝিয়ে দাও তো তুমি কোথায় ছিলে? আমি হ্যাঁ। রন্ধনশালায়। রন্ধনশালায় কি থাকে? কি থাকে? হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, এখন সব গুঁড়ো। সব গুঁড়ো না হলে সংসারে শান্তি নাই। শান্তি নেই, কেউ আর কষ্ট তবু গুঁড়ো থেকেও বৌমা রান্না করেনি, শাশুড়িকে খুশি তো হয়। কোথায় আবার ভুল কথা বলছি। গুঁড়োর ব্যবস্থা রেখে হ্যাঁ। শাশুড়িকে খুঁটি ধরতো। আচ্ছা সত্যি কি? আমার মাসির কথা সত্যি না আপনাদের কথা সত্যি? আমি মোর মাকে করাই, আমি কি পরের কথা কি বলবো? ও আচ্ছা আচ্ছা, তুমি করো, তাহলে ঠিক আমি আছে। যাই যাই না শাশুড়ির মা যায়। ও আরে কি বলেছে না বাক্যে বলে ছিনা জুতা মোটা বাপ যত যত খাটাবি তত না। শোনো শোনো, তোমার সাজুগুজু হচ্ছে না, মানে এমন ভাবে মা সেজেছে যেন হুলি খেলা খেলেছে। আমি হুলি খেলা খেলেছি? পায়ের আলতা কপালে লাগিয়েছো, তাই না? আর কপালে সিঁদুর পায়ে লাগিয়েছো। সত্যি বলছি। তাই আমি কি বলি জানো? কি বলছো গো? বলি ও রাধে রসিয়া, তাই নাকি? তাই নাকি মাসি? তোমাদেরকে দিল রং মাখাইয়া। খুব সুন্দর করে সাজিয়ে দিবে। ও মাসি, এ সাজেতে যাওয়া যাবে না মাসি? এ সাজে কি যাওয়া যাবে না? না না, সুন্দর করে সাজিয়ে দেবে। ও সখী, আচ্ছা তুমি আমায় কি দিয়ে সাজাবে গো? তাহলে আমি বলছি শোনো, তোমায় আমি কেমন করে সাজাবো। আচ্ছা বলো বলো। দেবো না তেল নতনি, তাই নাকি? তাই নাকি? কানের ঝুমকো, সত্যি নাকি? গোপাল ফুলে, তাই নাকি সখী? নয়ন কাজলে, আমি সুন্দর সাজিয়ে আমি সুন্দর কানের ঝুমকো, গোপাল ফুলে, নয়ন কাজলে, আমি
বলি ও সখী, বলো। তুমি বলছো হরি হরি বলে দুটি বাহু তুলে, হ্যাঁ মাসি, এই মায়েদের হাত আছে না? আমার তো মনে হয় নেই মাসি। কেন কেন? কারণ কোনো মায়ের হাত তোলে নাই। আরে হাত তুলবে কেন? আমরা গান করবো, পয়সা নিয়ে বাড়ি চলে যাবো, তাই তো নাকি? মায়েদের কোনো অভাব আছে না? কিন্তু আমাদের কাছে আছে, আমাদের কাছে আছে। গৌরাঙ্গ মহাপ্রভু দুটো পুরস্কার রেখেছে। এই জন্মে যিনারা বাহু তুলেছেন, পরের জন্মে আমার হাত দেওয়া হবে। আর এই জন্মে যিনারা বাহু তুলেননি, পরের জন্মে আর হাত দেওয়া হবে না। কি দেওয়া হবে? দুটো দিয়ে রেখেছে, আর দুটো জয়েন করে দেবে। মানে মানুষ হয়ে লাভ কি? প্রভু সেবায় কাজে লাগছে না, তাই তো নাকি? কিন্তু এখানের ভক্তরা কোনো অসুবিধা নেই। সবাই হাত আছে তো? আছে। সবাই মিলে বাহু তুলুন তো, সবাই মিলে, সবাই মিলে। মোরা হরি হরি বলে